হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রো। ফিজিক্স গ্রোতে তোমাদের স্বাগত। আমি এই নতুন একটা সিরিজ চালু করলাম নিট অ্যাসপিরেন্টসদের জন্য, তাছাড়াও জেই বা WBSSC যেটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, তার 9-10-এর জন্য যারা পরীক্ষা দেবে, বিশেষ করে যারা কেমিস্ট্রির, ফিজিক্সের যারা, তারা তো সবাই জানো। কেমিস্ট্রিদের জন্য, কেমিস্ট্রি নিয়ে যারা পড়াশোনা করেছে তাদের খুব হেল্প হবে। তো এই সিরিজটা আমি চালু করলাম। এই সিরিজে আমরা কী কী করবো, প্রথমে থিওরি পড়াবো, থিওরির টপিকগুলো পড়বো ইংলিশে, তারপরে সেগুলো থেকে একদম দামি দামি যেগুলো এমসিকিউ খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সিম্পল এমসিকিউ থাকবে, সব মিলে এমসিকিউ করব, ঠিক আছে? আমরা এমসিকিউ সলভ করব এবং এইভাবে আমরা চ্যাপ্টার ওয়াইজ এগিয়ে যাব। এবং এই সিরিজটা দেখবে, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সিরিজটাকে কন্টিনিউ করতে বলবে, আমাকে কমেন্ট করে জানাবে, এবং সিরিজটাতে কেমন হচ্ছে সেটা আমাকে অবশ্যই জানাবে। তার জন্য সো হ্যালো স্টুডেন্টস, শুরু করছি আজকের ক্লাস। দেখো, এবং অবশ্যই প্রত্যেকটা ডেটা খাতায় নোট করে নেবে, কারণ প্রত্যেকটা ডেটা তুমি যখন রিভিশন করবে তখন খুব কাজে লাগবে। ওকে, তো আজকের ক্লাস শুরু হচ্ছে ভেক্টর দিয়ে স্টার্ট করছি। ভেক্টরের ক্লাস দেখো, যেভাবে বললাম সেভাবে এখন চলবে। তো প্রথমে ক্লাসগুলো একটা করে দেখতে থাকো। প্রথমে আমরা ভেক্টরের ইন্ট্রোডাকশন করব। ইন্ট্রোডাকশানে আমরা জানবো যে ভেক্টর রাশিটা কী। দু রকমের রাশি হয়, একটা স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। মানে কোয়ান্টিটি টু টাইপস হয়, একটা স্কেলার কোয়ান্টিটি, একটা ভেক্টর কোয়ান্টিটি। তো স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটির মধ্যে ডিফারেন্স কি? স্কেলার কোয়ান্টিটি হলো যে সকল কোয়ান্টিটি, মানে ফিজিক্যাল কোয়ান্টিটি, যাদের অনলি ম্যাগনিটিউড ইম্পর্টেন্ট, ডিরেকশনের কোনো ব্যাপার নেই, দ্যাট ইজ কল্ড স্কেলার কোয়ান্টিটি। বাট ভেক্টর কোয়ান্টিটি কারা? যাদের ম্যাগনিটিউড সাথে ডিরেকশন ইজ ইম্পর্টেন্ট। স্কেলার কোয়ান্টিটি এক্সাম্পল কি? যেমন ভর বলতে পারো, ডিস্টেন্স বলতে পারো। ডিস্টেন্স মানে এখান থেকে তুমি কলকাতা যাবে, কত দূর, এই যে কিলোমিটারটা তুমি জানো, দ্যাট ইজ ডিস্টেন্স। এটার কোনো ডিরেকশন বলতে লাগে না। কিন্তু যদি তুমি হেলিকপ্টারে বা এরোপ্লেনে যাও, স্ট্রেট যাও, তাহলে কিন্তু সেটা হয়ে গেলো ডিসপ্লেসমেন্ট, সেই ভ্যালুটাও আলাদা। সেক্ষেত্রে তুমি ডিরেকশনটাও বলতে পারবে যে এই পয়েন্ট থেকে, মানে মালদার যেখান থেকে আমরা আছি সেখান থেকে কোন ডিরেকশনে এত কিলোমিটার যেতে হবে। বাট নর্মালি যদি ডিস্টেন্স বলো যে কত কিলোমিটার কলকাতা এখান থেকে, সেখানে কিন্তু ডিরেকশন তুমি বলতে পারবে না যে এক্স্যাক্টলি কোন দিকে হবে। ওকে, তো ডিস্টেন্স ইজ এ স্কেলার বাট ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর। ওকে, তো এই ডিস্টেন্স হলো, তারপরে টেম্পারেচার, ডেন্সিটি, এইসব কি স্কেলার কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটির এক্সাম্পল কি? যেমন ডিসপ্লেসমেন্ট যেটা বললাম, ভেলোসিটি মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এবার ভেক্টরকে একটা স্কেলার দিয়ে ভাগ করতে গেলে টাইম কিন্তু আবার স্কেলার, তো ভেক্টরই আছে। সো ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ওকে, তার ফোর্স, তুমি কোন দিকে বল প্রয়োগ করছো, হ্যাঁ, ফোর্স তুমি কোন দিকে অ্যাপ্লাই করলে সেটা তোমার জানতে লাগবে তো। সো দ্যাট ইজ ভেক্টর কোয়ান্টিটি। ওকে, তাহলে আমরা ইন্ট্রোডাকশনে জানলাম যে স্কেলার কোয়ান্টিটি কী অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি কী। এরপর আমরা ভেক্টরকে রিপ্রেজেন্ট করবো কী করে সেটা দেখো। ভেক্টরকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা মনে করো একটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর নিলাম। মনে করো এ থেকে বিতে যাবে, এ থেকে তুমি বিতে যাবে, এর থেকে যদি বিতে যাও এবং সেটা স্ট্রেট লাইনে, ডিসপ্লেসমেন্ট যেহেতু, তো স্ট্রেট লাইনে গেলে তুমি এ থেকে বিতে গেলে, অর্থাৎ তোমার ভেক্টরটার নাম হবে এ বি, নট বি এ, এবং মাথায় এই অ্যারো চিহ্নটা দিতে হবে। এইভাবে ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে হয়। কি যে একটা এ লিখলে যেখান থেকে যেদিকে যাবে পার্টিকুলার ডিরেকশানটা, সেই ডিরেকশানেই ওয়ার্ডগুলো পরপর লিখতে হবে। এ থেকে বিতে গেলে এ থেকে বি এ বি, বি থেকে এতে আসলে বি এ, এ বি অ্যান্ড বি এ ইজ নট সেম। ওকে, এবং মাথায় অ্যারোটা দিতে হবে। ইফ ইউ গিভ দ্য নেম এ বি ভেক্টর ইজ এ ভেক্টর, দেন ইউ ক্যান রিপ্রেজেন্ট এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর। ওকে, অ্যান্ড এই এ বি ভেক্টরে যদি মানটা চাও, মানে মানে তোমার ম্যাগনিটিউডটা চাও, তাহলে সেটা কী করতে হবে? মড অফ এ বি বের করতে হবে। মানে ম্যাগনিটিউড কোনো কিছু বাংলা যেটা ওয়ার্ড বলা হয় যে ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, এটাকে তুমি শর্টকাটে লিখতে পারো দুপাশে লাইন টেনে মাঝখানে এ ভেক্টর, মানে মড অফ এ ভেক্টর। মড অফ এ ভেক্টর এই কথাটা আর ম্যাগনিটিউড অফ এ ভেক্টর এই কথাটা সেম কথা। ওকে, সো ম্যাগনিটিউড অফ এ ভেক্টর ইজ ইকুয়াল টু কী হয়? লেন্থ অফ এ বি, মানে যে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা পেয়েছো তার যে লেন্থ, তার যে মাপটা, দ্যাট ইজ ভ্যালু অফ বা অর ম্যাগনিটিউড অফ দ্যাট ভেক্টর। ওকে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম কী করে রিপ্রেজেন্ট করতে হয় এবং তার মান কী হয় বা ম্যাগনিটিউড কী হয়। ওকে, নেক্সট ভেক্টরের কিছু টাইপস আছে, সেই টাইপগুলো দেখো। ফার্স্ট টাইপ প্যারালাল ভেক্টর। প্যারালাল ভেক্টর কাকে বলে? প্যারালাল ভেক্টর মানে টু ভেক্টরস অর মোর ভেক্টরস। ওকে, টু ভেক্টরস অর মোর ভেক্টরস ডিফারেন্ট ইন ম্যাগনিটিউড, মানে তাদের ভ্যালু বা ম্যাগনিটিউড আলাদা, বাট ডিরেকশন সেম ইন ডিরেকশন, then they are called কি parallel vectors. Okay, same in direction means
দে হ্যাভ অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হবে। তার মানে এই নয় যে এটা এই ডিরেকশনে, তো এটা এই মানে একদম লেজে লেজেই হতে হবে, তার নিচেও যদি হয়, প্যারালালও যদি হয় তাহলেও চলবে। ওকে, লাইক দিস অ্যান্ড দিস। এ ভেক্টর দেখো লেন্থে ছোট, বি ভেক্টরটা লেন্থে বড়, বাট এ ভেক্টর যাচ্ছে এদিকে, বি ভেক্টরও যাচ্ছে এদিকে। এদের মাঝখানে অ্যাঙ্গেল দেখো, এ অ্যান্ড বি এ ভেক্টর মাঝখানে অ্যাঙ্গেল হলো 180। দ্যাটস মিন দে আর ইজ প্যারালাল ভেক্টর, দে আর প্যারালাল ভেক্টর। এবার প্যারালাল ভেক্টরের পরেই আমরা শিখবো ইকুয়াল ভেক্টর। এই দুটো ভেক্টর যদি সেম ইন ডিরেকশন হয় তাহলে দে আর প্যারালাল ভেক্টর বাট ডিফারেন্ট ইন ম্যাগনিটিউড। বাট দুটো ভেক্টর যদি সেম ইন ডিরেকশন অ্যাজ ওয়েল অ্যাজ সেম ইন ম্যাগনিটিউড, লাইক দিস এ অ্যান্ড বি দেখো, এদের ম্যাগনিটিউড দেখো অ্যান্ড ডিরেকশন দেখো, বোথ আর সেম, এই কেসটা হলে দে আর কল্ড ইকুয়াল ভেক্টর। ওকে, দেন দিস টু ভেক্টর আর ইকুয়াল ভেক্টর বিকজ their magnitude as well as direction is same. Okay, next opposite vector. Opposite vector কি? Two vectors, এটা মানে আঁকা হয়নি, it's a vector and it's b vector. Two vectors equal in magnitude, মানে same in value, দুজনের value is same but direction is opposite, that's when angle between them is 180 degree, then they are called অ্যান্টি প্যারালাল ভেক্টর নয়। অ্যান্ড আরেকটা ব্যাপার তাহলে থাকলো অ্যান্টি প্যারালাল বলছি, দে আর কল অপোজিট ভেক্টর। বাট দিস টু ভেক্টর ইফ দে আর নট সেম ইন ম্যাগনিটিউড দেন দে আর কল অ্যান্টি প্যারালাল ভেক্টর। মানে টু ভেক্টরস ইন ডিফারেন্ট ইন ম্যাগনিটিউড বাট angle between them is 180 is called anti-parallel. But if their magnitude are same then and angle between them 180 then they are called অপোজিট ভেক্টর। ওকে, সো আরেকটা 4 নম্বর টুকে নাও নিজেই খাতায় যে অ্যান্টি প্যারালাল ভেক্টর কাকে বলে। ওকে, যেটা বললাম সেটা লিখে নাও। এবার লিখবে টু ভেক্টর হ্যাভ ডিফারেন্ট ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন ডিরেকশন, দ্যাট ইজ অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ 180 ইজ কল্ড অ্যান্টি প্যারালাল ভেক্টর। ওকে, সো ডেটাগুলো পজ করে ফাটাফাট টুকে নাও। এগুলা তোমরা ক্লাস 11-12 বাংলায় পড়েছো, যারা ইংলিশ মিডিয়ামে রয়েছো তারা ইংলিশ মিডিয়ামে পড়েছো, তাই খুব ফাস্ট বলছি, ফাটাফাট তোমরা এবার পজ করো, টুকে নাও, নেক্সট স্লাইড চলে আসবে। সো ওকে, সো 4 নম্বর পয়েন্ট দেখো কি বলছে, কো-প্ল্যানার ভেক্টর। কো-প্ল্যানার ভেক্টর কি? কো-প্ল্যানার ভেক্টর মিন্স টু ভেক্টরস লাইস ইন এ সেম প্লেন। লাইস ইন এ সেম প্লেন মিন্স দুটো ভেক্টর অলওয়েজ ইন এ সেম প্লেন, একটা প্লেন থাকবে। প্লেন কাকে বলে? লাইক এক্স ওয়াই জেড যে অ্যাক্সিসগুলো হয়, এক্স ওয়াই মিলে একটা প্লেন, ওয়াই জেড মিলে একটা প্লেন, এক্স জেড মিলে একটা প্লেন। এই যে প্লেনগুলো, এই প্লেনে যদি দুটো ভেক্টর বা দুয়ের বেশি ভেক্টর থাকে তাহলে তাদের বলবো কো-প্ল্যানার ভেক্টর। ফর এক্সাম্পল এখানে দেখো এ ভেক্টর বি ভেক্টর, এটা আমরা বোর্ডের প্লেনে এঁকেছি। বোর্ডের প্লেন যদি আমি ধরি, এটা বোর্ডের এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, দেন এক্স ওয়াই প্লেনে রয়েছে, জেড অ্যাক্সিসটা টুয়ার্ডস ইউ তোমার দিকে, তো এরা এ আর বি রয়েছে সেম প্লেনে। ঠিক আছে, মনে রাখবে দুটা ভেক্টর অলওয়েজ একটা প্লেন কন্টেন্ট করবেই, অর্থাৎ তারা সেম প্লেনেই থাকবে। ওকে, দুটা ভেক্টর যদি নাও, যে কোনো ডিরেকশন তুমি নিতে পারো, তাহলে তুমি সেই দুটো ভেক্টরের মধ্যে একটা প্লেন আঁকতে পারবেই। সো টু ভেক্টর মাস্ট বি ইন আ সেম প্লেন, সো টু ভেক্টরস অলওয়েজ কোপ্ল্যানার ভেক্টর। বাট ইফ দেয়ার ইজ টু মোর দ্যান টু ভেক্টর, থ্রি ভেক্টর, দেন দেয়ার ইজ চান্স অফ কোপ্ল্যানার ভেক্টর বাট ইটস নট শিওর। ওকে, মানে দুটা ভেক্টর যদি থাকে তাহলে তারা কোপ্ল্যানার হবেই, বাট দুয়ের বেশি হলে তারা কোপ্ল্যানার নাও হতে পারে। দুটা ভেক্টর এক্স ওয়াই প্লেনে আছে আর একটা ভেক্টর জেড প্লেনে আছে, হতেই পারে, তখন কিন্তু সেটা কোপ্ল্যানার ভেক্টর হবে না। তিনটা ভেক্টর দিয়ে তুমি সবসময় যে একটা প্লেন আঁকতে পারবে তার কোনো কনফার্মেশন নেই, নাও হতে পারে। ক্লিয়ার? নেক্সট কনকারেন্ট ভেক্টর। কনকারেন্ট ভেক্টর কাকে বলে? মনে করো টু অর মোর ভেক্টরস গোয়িং থ্রু এ ওয়ান পয়েন্ট, সিঙ্গল পয়েন্ট, একটা পয়েন্ট দিয়ে যদি দুটা বা তার বেশি ভেক্টর যায় তাহলে সেই ভেক্টরগুলোকে বলবো কনকারেন্ট ভেক্টর। যেমন তারপর এখানে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, এরা এই পয়েন্ট দিয়ে গেছে সবাই, অর্থাৎ দে আর কনকারেন্ট ভেক্টরস। ওকে, নেক্সট নাল ভেক্টর। নাল ভেক্টর মিন্স, নাল ভেক্টরকে জিরো ভেক্টর বলা হয়। ইফ আ ভেক্টর হ্যাভ ম্যাগনিটিউড জিরো, মানে কোনো ভেক্টরের ম্যাগনিটিউড জিরো যদি হয় তাহলে দে আর কল্ড নাল ভেক্টর। এবার নাল ভেক্টর কি করে আসলো? আমরা জানি যে সাম অফ টু ভেক্টর ইজ অলওয়েজ আ ভেক্টর। এবার ইফ ইউ টেক এ ভেক্টর অ্যান্ড take minus a vector, but two opposite vector, a vector and minus a vector, and then you do sum of it, then a vector and minus a vector এদের যদি sum করি the result become 0. But আমরা জানি the sum of two vector is always vector, that is the 0 is a vector which has magnitude 0, mod of 0 is 0, mod of 0 is 0, so this is called null vector. Okay, next unit vector, the most important thing in vectors chapter, unit vector. So লিসেন কেয়ারফুলি। ইউনিট ভেক্টর কাকে বলে?
এ ভেক্টর হ্যাভ এ ম্যাগনিটিউড 1, মানে একটা ভেক্টর যদি তার ভ্যালু 1 হয় তাহলে সেটা বলবে, তাকে বলা হবে ইউনিট ভেক্টর। লাইক displacement of 1 centimeter, displacement of 1 meter, force of 1 newton, force of 1 dyne, the vectors have magnitude 1 is called unit vector. Unit vector কে স্পেশাল করার জন্য তার মাথায় ভেক্টর সাইন অ্যারো না দিয়ে ক্যাপ দেওয়া হয়, ক্যাপ দেওয়া হয়। ওকে, এবার এখানে একটা জিনিস তোমাকে ভালো মতো শিখে নিতে হবে, যেটা খুব কাজে লাগবে, সেটা হলো তুমি যে কোনো ভেক্টরের ডিরেকশানে ইউনিট ভেক্টর ফাইন্ড করতে পারো। যে কোনো ভেক্টর, প্রত্যেকটা ভেক্টরের ডিরেকশানে একটা করে ইউনিট ভেক্টর কিন্তু থাকেই। লাইক এ ভেক্টর সাপোজ ইটস এ ভেক্টর। ওকে, এই ভেক্টরটা একটা পার্টিকুলার ডিরেকশনে কাজ করছে। এই ডিরেকশনের ইউনিট ভেক্টর তোমাকে যদি খুঁজতে হয় তাহলে সেই ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করতে হবে, সেই ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করতে হবে, তাহলেই তুমি সেই ডিরেকশনের ইউনিট ভেক্টর পেয়ে যাবে। ওকে, সাপোজ তাহলে এখান থেকে তুমি আরেকটা জিনিস বলতে পারো যে ইফ ইউ নো দ্য ভ্যালু এ ইন এ ভ্যালু এ, এবং এই ভ্যালুটা পার্টিকুলার এন ক্যাপ নামক একটা ডিরেকশনে কাজ করছে, দেন ওই ডিরেকশনের মোড ভেক্টরটা, মেন ভেক্টরটা হয়ে যাবে এ ভেক্টর। এখান থেকে দেখো, কারণ মোড অফ এ ভেক্টর ইজ এ, তাহলে এ ইন্টু এন ক্যাপ ইজ ইকুয়াল টু এ ভেক্টর। সো এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ ইন্টু এন ক্যাপ, মানে কোনো একটা ভ্যালু যদি স্কেলার কোয়ান্টিটির সাথে ইউনিট ভেক্টর গুণ করে দাও তাহলে সেক্ষেত্রে ওই ইউনিট ভেক্টর ডিরেকশনে নিউ ভেক্টর পেয়ে যায়, সেটা গুণ করে। ওকে, সেরকমই যে কোনো একটা ভেক্টরকে তার মডিউলাস দিয়ে যদি ভাগ করে দিই, মানে তার ভ্যালু দিয়ে ভাগ করে দিই, তাহলে সেই ডিরেকশনে ইউনিট ভেক্টর পেয়ে যায়। ওকে, ইউনিট ভেক্টরকে সবসময় এন ক্যাপ দিয়ে লেখা হয়, অনেকে কোনো ভেক্টরের স্পেসিফিক সাইন দিয়ে লেখে, মানে এ ভেক্টরকে এ দিয়ে ভাগ করলে এই ইউনিট ভেক্টরটাকে নাম দেয় এ ক্যাপ, এরকমও লেখা যেতে পারে। তবে কিছু ইউনিট ভেক্টর আছে যেগুলো স্পেশাল ইউনিট ভেক্টর, তাদেরকে সেই নামেই ডাকতে হবে। সেগুলো হলো, যদি ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস আমরা নিই সেটাকে আমরা সবসময় আই ক্যাপ হিসাবে ডিনোট করব। ইউনিট ভেক্টর অ্যালং যদি ওয়াই অ্যাক্সিস নিই সেটাকে আমরা জে ক্যাপ হিসাবে ডিনোট করব, আর ইউনিট ভেক্টর অ্যালং যদি জেড অ্যাক্সিস নিই সেটাকে আমরা কে ক্যাপ হিসাবে ডিনোট করব। আদারওয়াইজ আমরা এন ক্যাপ হিসাবে ডিনোট করতে পারি। আবার কোনো ভেক্টর, যে ভেক্টরকে দিয়ে সেই মডুলাস দিয়ে ভাগ করছি, সেই ভেক্টরের নামে আমরা ক্যাপ দিয়ে ইউজ করতে পারি। ওকে, দ্যাট ইজ দ্য ইউনিট ভেক্টর কনসেপ্ট। ওকে, আই থিঙ্ক your concept is clear. Now go to the next slide and pause it, then note it. Okay, thank you. Next 8 নম্বর দেখো, 8 নম্বর বলছে পোলার ভেক্টর। পোলার ভেক্টর কাকে বলে? খুব ইন্টারেস্টিং। পোলার ভেক্টর মানে আমরা যে নর্মালি ভেক্টরগুলো শিখলাম সেগুলোকে পোলার ভেক্টর বলে। পোলার ভেক্টর মিন্স the vectors have an initial point, like suppose এই পয়েন্ট থেকে তুমি এই পয়েন্টে যাবে, সো এই ভেক্টরটা যদি একটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর হয় তাহলে এই ভেক্টরটার ইনিশিয়াল পয়েন্ট আছে যে এইখান থেকে যাবে, এটা হতে পারে। অর পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, লাইক ফোর্স ভেক্টর, তোমাকে বলা হলো তুমি এই পয়েন্টে ফোর্স দাও এফ, তাহলে তুমি জানো কোন পয়েন্টের উপর ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে। দিস ভেক্টর মানে জেনারেলি যে ভেক্টরগুলো আমরা শিখলাম, ফোর্স ভেক্টর বলো, ডিসপ্লেসমেন্ট ভেক্টর বলো, অ্যাক্সেলারেশন বলো, অল আর কল্ড পোলার ভেক্টরস। ওকে, অ্যান্ড নিউ থিং ইজ অ্যাক্সিয়াল ভেক্টর। অ্যাক্সিয়াল ভেক্টর এটা আমরা ইউজ করি রোটেশনাল মোশনে। যখন আমরা রোটেশনাল মোশন পড়বো, বা আমার নর্মাল ক্লাসগুলো যদি দেখে থাকো, যারা ক্লাস 11-12-এ পড়েছো, তো জানো রোটেশনাল ভেক্টরের ক্ষেত্রে, রোটেশনাল মোশনের ক্ষেত্রে সবসময় সেই যে রোটেশনাল থিংস লাইক অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি একটু পড়লে জানতে পারবে যে এই থিংসগুলো, এই ভেক্টরসগুলো যে ডিরেকশনে কাজ করে সেটা হলো দ্য ডিরেকশন অফ অ্যাক্সিস অফ রোটেশন। মানে রোটেশনটা যদি ঘোরে, যেমন মনে করো একটা লাট্টু ঘুরছে, তার ডিরেকশনটা অ্যাক্সিস অফ রোটেশন হবে ওপর দিকে, এবং সেটা আবার রোটেশন তো দুই রকমের হয়, একটা ক্লকওয়াইজ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ। অর্থাৎ যদি ক্লকওয়াইজ রোটেশন হয় তাহলে রাইট হ্যান্ড স্ক্রু রুল, মানে আমার রাইট হ্যান্ড দিয়ে যদি আমি একটা ক্লক এইভাবে ঘুরাই জিনিসটাকে, তাহলে ওই স্ক্রুটার মুখটা অলওয়েজ টুয়ার্ডস ডাউন হয়। সো এক্ষেত্রে এই অ্যাক্সিয়াল ভেক্টরটা ডাউন হয়। আর যদি ওপেন করি, একটা বটলের মুখে ভাবো ওপেন করছি, তাহলে এইভাবে যদি কোনো ভেক্টর ঘোরে, রোটেশনাল করে, তাহলে তার অ্যাক্সিস অফ রোটেশন হয় অলওয়েজ আপওয়ার্ড, ঠিক আছে, স্ক্রু রুল দিয়ে। তাহলে এই যে ভেক্টরগুলো, এই রোটেশন হচ্ছে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ, বাট দ্য ডিরেকশন অফ রোটেশন অলওয়েজ ইন অ্যাক্সিয়াল ডিরেকশন, আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড। দ্যাটস ওয়াই these vectors are called axial vectors. Okay, অর্থাৎ দ্য অ্যাক্সিয়াল ভেক্টরস আর অল রোটেশনাল ভেক্টরস। রোটেশনাল মোশনে যেসব ভেক্টরসগুলো আমরা পাবো, দে আর অল অ্যাক্সিয়াল ভেক্টরস। ওকে, নেক্সট আমাদের নেক্সট টপিক হলো, মেইন টপিক আছে অ্যাক্সিয়াল ভেক্টরের এক্সাম্পল হলো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি।
আশা করি আমরা যে ডেটাগুলো দিলাম সব তোমরা টুকে নিয়েছো এবং খুব সুন্দর করে রেখে দেবে, হ্যাঁ, এবং পড়বে, খুব কাজে লাগবে। আমরা যখন এমসিকিউগুলো করবো তখন দেখতে পাবো এগুলো কত কাজে লাগছে। আমরা এমসিকিউ করার আগে ডিটেলসটা পড়ে নেবো, হ্যাঁ, যতটা মানে ডিটেলস করবো তার উপরে আমরা এমসিকিউ করবো। সো নেক্সট আমাদের মেন টপিক যেটা অ্যাডিশন অফ ভেক্টর, মানে দুটো ভেক্টরকে অ্যাডিশন করবো কী করে। ইফ উই গিভ টু ডিসপ্লেসমেন্ট ভেক্টর, লাইক ডিসপ্লেসমেন্ট ভেক্টর মিনস মনে করো এ থেকে বি এর দিকে তুমি ডিসপ্লেস করলে, ডিসপ্লেস তো বিকজ স্ট্রেট লাইন, দেন বি থেকে সি এর দিকে আলাদা ডিসপ্লেস করলে, মানে এটা আলাদা ডিসপ্লেসমেন্ট, এটাও স্ট্রেট লাইন, বাট দিস টু ভেক্টরস ইন ডিফারেন্ট ডিরেকশন, that means they have angle between them. The angle between A and B is alpha. If angle between A and B is alpha, then alpha টা আমরা কি করে মেজার করব? আলফাটা মেজার করার জন্য A কে একটু এখান থেকে বাড়িয়ে দিলাম, কারণ ডিরেকশন সেম রেখে আমি বাড়াতেই পারি, কোনো সমস্যা নেই, এই ভেক্টরের ডিরেকশনে থাকে। কেন বাড়ালাম? কারণ অলওয়েজ আমরা জানি যে কোনো অ্যাঙ্গেল ফর্ম করার জন্য একটা পয়েন্ট থেকে দুটো ভেক্টর নিতে হয়, তাহলে অ্যাঙ্গেলটা বাঁপা যায়। এখানে এই ভেক্টরটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এদের মাঝখানে অ্যাঙ্গেল এটা নয়, কিন্তু আমি যদি এই ভেক্টরটাকে বাড়িয়ে দিই তাহলে একটা পয়েন্ট থেকে দুটো ভেক্টর পাচ্ছি, দেন এই আলফা হলো এ আর বি এর মাঝখানের অ্যাঙ্গেল। সো আমরা সেই জন্য এটাকে একটু বাড়িয়ে দিলাম। এখানে যেমন সি ভেক্টরটা আছে, সি ভেক্টর যেটা রেজাল্ট ভেক্টর, সেটা কিন্তু এর সাথে অ্যাঙ্গেল। তো সেটা বলার আগে যেটা বলে দিই যে এ ভেক্টরটা দেখো, আমরা জানি ডিসপ্লেসমেন্টের কনসেপ্ট অনুযায়ী এ থেকে যদি বিতে যাই, দেন বি থেকে সিতে যাই, তাহলে এ বি ইজ এ ভেক্টর, বি সি ইজ এ ভেক্টর, দুটো আলাদা আলাদা ডিসপ্লেসমেন্ট ভেক্টর। বাট আমরা জানি যে এ থেকে ডাইরেক্ট যদি সিতে যাই সেটাও একটা ভেক্টর, এবং এ থেকে সিতে ডাইরেক্ট যাওয়া রেজাল্ট অফ এ অ্যান্ড বি, তাহলে এ আর বিকে সাম করে আমি কিন্তু সিটাই পাবো। তাহলে এই কনসেপ্ট থেকে যদি একটা ল মানে বানিয়ে দিই, তাহলে লটা হলো যে এই ট্রায়াঙ্গেলটার দুটো সাইড যেটা সেম অর্ডারে আছে, দেখো এখান থেকে সেম অর্ডার, এদিক এদিক, তারা যদি দুটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, তাহলে থার্ড সাইড যেটা অপোজিট অর্ডারে আছে, যেটা এদিক হলে সেম অর্ডার হয়ে যেত, অপোজিট অর্ডারে আছে, তারাই হবে সেই দুটো ভেক্টরের রেজাল্ট, ওকে, বা সাম অফ টু ভেক্টরস। ওকে, নাও আমাদের মেন থিং হলো, তাহলে দেন উই ক্যান রাইট সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। বাট আমরা এই ফর্মুলা থেকে মেনলি যেটা জানবো সেটা হলো সি ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে, মানে হোয়াট ইজ মডুলাস অফ সি, এটা আমাদের জানতে হবে। যেখানে উই নো modulus of A is equal to length of A and modulus of B is equal to length of A মানে A আর length of B, এই A আর B জানি, and we know the angle alpha, মানে angle between A and B is alpha. Then what is modulus of C? আমি modulus of C is equal to C বলতে পারি, বাট সিটা কিন্তু আমার কাছে নোন না, এটা হলো ব্যাপার। এ আর বিটা আমার কাছে নোন, আই নো, বাট এই সিটাই তো ক্যালকুলেট করবো যেটা আমরা জানি না, আই ডোন্ট নো। দেন সি মাস্ট বি ইন টার্মস অফ এ বি অ্যান্ড আলফা। সো আমরা এটা আবার ক্যালকুলেশন করে বের করতে হবে, ঠিক আছে? তো ক্যালকুলেশন করার জন্য আমরা কি করেছি, একটুকু বি থেকে ডি পর্যন্ত একটু বাড়িয়ে সি থেকে ডি একটা পারপেন্ডিকুলার ড্রপ করেছি। তাতে আমার লাভ কী হয়েছে? তাতে আমার লাভ হয়েছে যে এই ট্রায়াঙ্গেলটাকে আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করেছি। সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করার পর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, যেটা পাইথাগোরাস থিওরাম বলে, সেটা অ্যাপ্লাই করতে গেলে আমার সি এর ভ্যালুটা আসার চান্স আছে ইন টার্মস অফ এ অ্যান্ড বি, সেই জন্য এটা আমরা করেছি। তো সেটা একটু দেখে নাও, তাদের দেখবে কী করে আমরা নিয়ে আসছি। দেখো, এটা ড্রপ করার পর যদি আমরা এটা আলফা জানি, দেন এই ভ্যালুটা কিন্তু ইন টার্মস অফ বি বলতে পারি। এটা এ ভেক্টরের, এটাকে এ মানে মড অফ এ ইজ ইকুয়াল টু এ আর মড অফ বি ইজ ইকুয়াল টু কিন্তু বি, এটা ইউজ করবো। হ্যাঁ, তাহলে এই পার্টটা যদি বি হয়, বি এর রেসপেক্টে এটা যদি অ্যাঙ্গেল আলফা হয়, তাহলে এই সাইডটাকে কিন্তু আমরা বলতে পারি বি বেস, তো বি কস আলফা, বিকজ বেস বাই হাইপো, বেস বাই হাইপো ইজ ইকুয়াল টু কস আলফা, আর এইটাকে বলতে পারি আমরা বি সাইন আলফা। তাহলে আমরা একটু বাড়িয়ে এই বিডি আর সিডির ভ্যালুটাকে ইন টার্মস অফ বি অ্যান্ড আলফা কনভার্ট করলাম। তাহলে এবার আমরা এ বি সি সব জানি। এবার যদি সি এর ভ্যালুটা দেখি, তো সি ইজ ইকুয়াল টু হবে রুট আন্ডার, বিকজ দিস পাইথাগোরাস থিওরাম বলে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে বেস স্কোয়ার প্লাস পার্ট স্কোয়ার। ওকে, সো এখানে বেস হিসাবে আছে এই পুরো টার্মটা, এই পুরো টার্মটাতে রয়েছে এ অ্যান্ড বি কস আলফা, তো দিস ইজ স্কোয়ার প্লাস প্লাস বি সাইন আলফা তার স্কোয়ার। এটা যদি আমি বের করতে পারি তাহলে আমার হয়ে যাবে।
সো এখান থেকে কী করবো, দেখো এটা হয়ে গেলো সি, এবার সি চলে আসবে ইন টার্মস অফ এ বি অ্যান্ড আলফা। ওকে, এইভাবে আমাদের সি ফাইন্ড করতে হবে। তো এরপরে যখন তোমাকে মানে প্রবলেমসের সময় তোমাকে সি বের করতে হবে, তখন তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো। তো এটাকে একটু আমরা সিম্পলিফাই করে নিই, রুট আন্ডার এ স্কোয়ার প্লাস 2ab cos আলফা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এবার এখানেই আমরা কেটে দিলাম, বি স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা আলাদা করে দিলাম, দ্যাট ইজ রুট আন্ডার a square plus 2ab cos alpha plus b square, because cos square plus sin square is equal to 1. So this is the result of C. Okay, আরেকটা জিনিস লাগে, সেটা একটু দেখে নাও ফর্মুলা। সেটা হলো অ্যাঙ্গেল বিটুইন মানে সি অ্যান্ড এ, মানে এটা অ্যাকচুয়ালি ডিরেকশন অফ সি। ডিরেকশন অফ সি যদি বলতে হয় তো কম্পেয়ার করতে হবে যে কোনো একটা ভেক্টরের সাথে। তুমি দেখো এ এর সাথে কাছে আছে, সো এ এর সাথে কম্পেয়ার করে যদি বলো যে সি আর এই এ এর যদি অ্যাঙ্গেল থিটা হয়, দেন ট্যান থিটা যদি ফাইন্ড করতে পারো, ব্যাপারটা বোঝো আগে। আমি বলতে চাচ্ছি যে হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ সি। ডিরেকশন অফ সি তুমি কী করে বলবে? তোমাকে বললাম যে তোমার বাড়ি কোথায়, তোমাকে তো বলতে হবে যে এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোড থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি এত মিটার যান, তাহলে পেয়ে যাবেন। তাহলে পার্টিকুলার ডিরেকশন তো বলতে হবে। তো পার্টিকুলার ডিরেকশন বলতে গেলে যে তুমি যে নোন ডিরেকশন জানো তার সাপেক্ষে অ্যাঙ্গেল জানতে লাগে, তারপর তুমি বলতে পারো। তো ভ্যালু তো জেনে গেছো, সি এর ভ্যালু কত, এবার পার্টিকুলার কোথায় যেতে হবে আমাকে, তার সেটা বলার জন্য তোমাকে অলওয়েজ আমাকে অ্যাঙ্গেলটা বের করতে হবে। এবার অ্যাঙ্গেল তো ডাইরেক্ট বের করা যায় না, ট্যান থিটা কস থিটা সাইন থিটা এইসব হেল্প নিতে হয়। তো আমরা এখানে ট্যান থিটার হেল্প নিলাম। তো ট্যান থিটা ইকুয়াল টু আমরা জানি বেস বাই পার্ক বাই বেস। তো পার্ক কত এখানে পার্ক হলো বি সাইন আলফা আর বেস হলো এ প্লাস বি কস আলফা, হয়ে গেল। দিস ইজ দ্য অ্যাঙ্গেল, মানে দিস ইজ দ্য ডিরেকশন অফ সি। সো ডিরেকশন অফ সি ফাইন্ড করার জন্য আমরা এটা ইউজ করলাম, আর মডুলাস অফ সি ফাইন্ড করার জন্য আমরা এটা ইউজ করলাম। দিস ইজ ট্রায়াঙ্গেল ল। নাও উই লার্ন প্যারালোগ্রাম ল। দেখে নাও, নোট করে নাও, আগেরটার সাথে নোট করে নিয়েছো। এবার দেখো প্যারালোগ্রাম ল, এটা মিটিয়ে দিচ্ছি পুরোটাই। ওকে, এবার আমরা প্যারালোগ্রাম লটা একটু শিখবো ফটাফট। স্পেলিং ভুল হতে পারে, ঠিক করে নেবে। তাহলে প্যারালোগ্রাম ল, এই লটা কি বলছে? প্যারালোগ্রাম ল বলছে মানে যদি ফোর্স ভেক্টর হয়, মনে করো একটা পয়েন্ট থেকে একটা ভেক্টর এদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে আর একটা ফোর্স এদিকে অ্যাপ্লাই হচ্ছে, এটা মনে করো F1 ফোর্স, এটা মনে করো F2 ফোর্স। দেন রেজাল্ট অফ দিস, এই রেজাল্টটা হয় অলওয়েজ মাঝখান দিয়ে। তো সেটাকে যদি আমরা ভেক্টরগুলি মানে একটা ল দিতে চাই, তাহলে দেখবো এটাকে যদি বাড়িয়ে দিই আর এটাকে যদি বাড়িয়ে দিই, তাহলে এটা এই রেজাল্টেন্টটা হয় যে প্যারালোগ্রামটা তৈরি হলো তার ডায়াগোনাল, অর্থাৎ এবং এখানে F2 সাথে এই F2 সমান হয় আর এই F1 এর সাথে এই F1 সমান হয়। তাহলে এখানে আমরা কি বলতে পারবো যে টু ভেক্টরস represent two adjacent side of a parallelogram if two vector represent two adjacent side of a parallelogram, then the diagonal of that parallelogram is the resultant. ওকে, মানে রেজাল্ট হবে এই প্যারালোগ্রাম ডায়াগোনালটাই তার রেজাল্ট হবে। এবং ইন দিস কেস F1 আর F2 যেহেতু দুটো একই দিকে আছে, দিস ইজ আলফা, অ্যান্ড যদি রেজাল্টটা দেখি সি বা আর যদি নাম দিই, অ্যান্ড দিস ইজ থিটা। এই দুটো যদি ফাইন্ড করি আবার সেম ওয়েতে, তাহলে আর ইজ ইকুয়াল টু বেরোবে একদম সেম F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 cos আলফা, সেম একদম সেম। অ্যান্ড ট্যান থিটা ইজ ইকুয়াল টু বেরোবে ট্যান থিটা ইজ ইকুয়াল টু বেরোবে এটা বি তো কি ছিল বি সাইন আলফা, তাই তো? তাহলে F2 সাইন আলফা ডিভাইডেড বাই F1 প্লাস F2 cos আলফা, একদম সেম। ফটাফট নোট করে নাও। ওকে, তাহলে আমরা প্যারালোগ্রাম ল পড়ে নিলাম আর আমরা ট্রায়াঙ্গেল ল পড়ে নিলাম, ঠিক আছে? এবার আমরা
এগুলো পড়ার পর এখন আমরা কয়েকটা মেন নোট করব, নোট দেবো কয়েকটা, সেই নোটগুলো একটু নাও, শুনে নাও, তারপর আমরা এমসিকিউতে ঢুকবো। সো নেক্সট স্লাইড যাবে, ফটাফট পজ করে ঢুকে নাও। নোট ইট। নাম্বার 1, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর হয়। ওকে, মানে এ ভেক্টরকে প্লাস বি ভেক্টর করে যেটা পাবো রেজাল্ট, বি ভেক্টরকে এ ভেক্টর দিয়ে প্লাস করে সেম পাবো। ঠিক আছে, ওকে। নেক্সট, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। মানে এই ব্যাপারগুলো দেখতে সিম্পল, কিন্তু ভেক্টরিক্যালি হতেও পারে নাও হতে পারে, সেই জন্য এটা আমরা জানছি যেটা হয়। ঠিক আছে, এটা আরও থিওরি ক্লাসগুলোতে ভালো মতো এগুলো প্রুভ করা আছে, যেটা তোমাদের আপাতত লাগবে না, তাই খালি জেনে রাখো যে এ ভেক্টরকে বি ভেক্টর সি ভেক্টরকে প্লাস করার পর যে রেজাল্টটা পাবো তার সাথে যদি এ ভেক্টর প্লাস করি, আর মানে সরি এ ভেক্টরকে নিয়ে তার বি ভেক্টর প্লাস সি ভেক্টরকে প্লাস করার পর এ ভেক্টরের সাথে যদি সেটা প্লাস করি, আর এ ভেক্টর প্লাস বি ভেক্টরকে আগে করে নিয়ে তারপরে যদি তার সাথে সি ভেক্টর প্লাস করি, বোথ কেসের রেজাল্ট কিন্তু সেম হবে। ওকে, 3 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব মন দিয়ে বুঝবে। 3 নম্বর পয়েন্টটা বলছেন, ইফ আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, then we know r is equal to root under, মানে modulus of r is equal to root under a square plus b square plus 2ab cos alpha, where alpha is the angle between a and b. Now the main thing is, if alpha is equal to 0, then r become a plus b. দেখো, if alpha is equal to 0, then r is equal to root over a square plus b square plus 2ab cos 0 1, that is 2 plus 2ab, that is a square plus b square plus 2ab, মানে a plus b whole square, root করলে a plus b. And when alpha is 180, then r is equal to a minus b. কেমন করে? r is equal to root over a square plus b square plus 2ab cos 180, cos 180 means minus 1, that is a square plus b square minus 2ab, that is a minus b whole square, that is a minus b. That means when alpha is equal to 0, then result of two vector is equal to a plus b, and it is the maximum value of that result. মানে দুটো ভেক্টরের যদি রেজাল্ট নিই তার ম্যাক্সিমাম ভ্যালুটা হলো a plus b and normal a plus b, and minimum value হলো a minus b when alpha is equal to 180. তাহলে দুটো জিনিস আগে কনফার্ম তুমি বুঝে নাও, সেটা হলো দুটো ভেক্টরের সাম, দুটো ভেক্টরের সাম ম্যাক্সিমাম হতে পারে ওই ভেক্টরটা নর্মাল যে মডুলাস প্রত্যেকটা ভেক্টরের, তাদের যে নর্মাল সাম সেই রেজাল্টটা ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম হতে পারে ওই দুটো ভেক্টরের মানে নর্মাল মাইনাস মডুলাসগুলো নর্মাল মাইনাস ইটস মিনিমাম ভ্যালু। কখন হয়? যখন আলফা 0 হয় ম্যাক্সিমাম ভ্যালু, আলফা যখন 180 হয় তখন মিনিমাম ভ্যালু হবে। ওকে, অ্যান্ড ইন বিটুইন আলফার বিভিন্ন মানের জন্য বিভিন্ন রকম ভ্যালু হবে, বিকজ কস আলফার আমরা জানি আলফা যখন 0 হয় তখনই কস আলফা 1 হয়, তখন সেটা ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যায়, কারণ কস আলফার ম্যাক্সিমাম ভ্যালু 1, আর আলফা যখন 180 হয় তখন কস আলফার ভ্যালু -1 হয়, সেটা মিনিমাম ভ্যালু, তখন ভেক্টরটার মিনিমাম ভ্যালু হয়ে যায়। ওকে, ইন বিটুইন আলফার ভ্যালু বিভিন্ন হলে অ্যাডিশনটা মানে রেজাল্টের ভ্যালু বিভিন্ন হয়, বাট ম্যাক্সিমাম ভ্যালু ইজ a plus b, মিনিমাম ভ্যালু ইজ a minus b. ওকে, নেক্সট 4 নম্বর, রেজাল্ট অফ টু আনইকুয়াল ভেক্টর। দুটো আনইকুয়াল ভেক্টরের রেজাল্ট কখনো 0 হতে পারে না। ইকুয়াল ভেক্টরেরই রেজাল্ট 0 হবে, আনইকুয়াল ভেক্টরের রেজাল্ট কখনোই 0 হতে পারবে না। ওকে, নেক্সট, যদি আনইকুয়াল ভেক্টরের রেজাল্ট 0 লাগে তাহলে তোমাকে মিনিমাম 3টা কোপ্ল্যানার ভেক্টর ইউজ করতে হবে। তাহলে দুটো ভেক্টরের রেজাল্ট এমন হবে যাতে 3 নম্বর ভেক্টরটা তার অপোজিট হয় এবং সেম ভ্যালু হয়, এরকম কনসেপ্ট নিয়ে 0 করতে পারো। দ্যাটস মিন মিনিমাম তোমাকে 3টা ভেক্টর লাগবেই। দুটো ভেক্টর যারা থাকবে তাদের রেজাল্ট যেমন হবে বেরাবে, তার ঠিক অপোজিটে থার্ড ভেক্টর নিতে হবে যেটার ভ্যালুটা রেজাল্টের সমান হবে এবং ডিরেকশনটা এক্স্যাক্টলি অপোজিট হবে। বুঝলে? সো if there is unequal vectors, then minimum 3 vectors needed if the vectors are coplanar. But যদি coplanar না হয়, ডিফারেন্ট প্লেনে থাকে, তাহলে সেখানে কিন্তু আবার মিনিমাম 4টা ভেক্টর লাগবে। দুটো ভেক্টর রেজাল্ট আর দুটো ভেক্টর রেজাল্ট, সেই রেজাল্ট দুটো অপোজিট ডিরেকশন হবে এবং সেম ভ্যালু হবে, এমন করে হতে হবে, তারপর সেই রেজাল্ট দুটো অ্যান্সার 0 হবে, রেজাল্ট 0 হবে। ওকে, সো এই কয়েকটা পয়েন্ট তোমার কিন্তু ভালো মতো মনে রাখতে হবে। এগুলো কিন্তু ছোট ছোট যে বোধমূলক প্রশ্ন হয়, সরি জ্ঞানমূলক প্রশ্ন হয়, মানে যেগুলো মনে রেখে করতে হয়, সেগুলোতে কিন্তু খুব কাজে দেবে। ওকে, মানে জ্ঞানমূলক বলতে ইংলিশে কী বলবো, মানে
মেমোরিজ টাইপ কোয়েশ্চেন, এগুলো মানে এগুলোর জন্য অত ব্রেন লাগে না, জাস্ট মেমোরি থেকে ফাটাফাট করে দেওয়া মানে করে আসা যায়। হ্যাঁ, তো এই পয়েন্টগুলো মেমোরিতে রেখে দাও, কাজে দেবে। ওকে, আমরা এবার নেক্সট লাস্ট আজকের থিওরি পড়বো, সাবস্ট্রাকশন অফ টু ভেক্টর। এটা পড়েই আমরা এমসিকিউ পটাস করে ঢুকে যাব। চলো দেখো, সো সাবস্ট্রাকশনটা কি? মনে করো তোমাকে আমি বললো এ অ্যান্ড বি এই ভেক্টর দুটোর সাবস্ট্রাকশন করো, মানে বিয়োগ করো, সাবস্ট্রাকশন করো। তো সাবস্ট্রাকশন এর নতুন কিছু নয়, সাবস্ট্রাকশন ইজ ওয়ান টাইপ অফ অ্যাডিশন। কেমন অ্যাডিশন? ইফ আর রেজাল্ট ফাইন্ড করতে বলছে অফ এ অ্যান্ড বি এর সাবস্ট্রাক্ট করে, দেন ইটস can write as a plus of minus b. That means a minus b is also says like a plus of minus b. That means a vector minus b vector means a vector এর সাথে b vector সাবস্ট্রাক্ট করো, অথবা তুমি এটাও বলতে পারো a ভেক্টরের সাথে b ভেক্টরের অপোজিট ডিরেকশন যে ভেক্টরটা কাজ করছে মানে অপোজিট b ভেক্টরের অ্যাডিশন করো। দ্যাট মিন পিকচার ওয়াইজ দেখো, ইফ ইট ইজ a vector and it is b vector, you know the result of a plus b is this, and the vector, if this is angle alpha, then the result r is equal to root over a square plus b square plus 2ab cos alpha. Now we are not doing a plus b, we are doing a minus b, that is a plus of minus b. Now we know if it is b, then the opposite vector of this same magnitude but direction is opposite, ডিরেকশন অপোজিট নিয়ে আমি যদি সেম ম্যাগনিটিউড নিয়ে নিই তাহলে এটাকে আমরা মাইনাস বি বলতে পারবো, বিকজ উই নো দ্য ডেফিনেশন অফ অপোজিট ভেক্টর। অপোজিট ভেক্টর কাকে বলে? দুটো ভেক্টর যদি সেম ম্যাগনিটিউড হয় বাট ডিরেকশন অপোজিট হয় তাহলে তাকে অপোজিট ভেক্টর বলে। অর্থাৎ আমি সেম ম্যাগনিটিউড নিয়ে যদি অপোজিট ডিরেকশনে একটা ভেক্টর নিয়ে নিই তাহলে সেটাকে আমি এর অপোজিট ভেক্টর হিসেবে বলতে পারি। নাও ইউ ফরগট অ্যাবাউট দিস ভেক্টর অ্যান্ড দিস ভেক্টর, এর যদি তুমি অ্যাডিশন করো, সো ইউ নো this parallelogram have this diagonal and this is the result. Okay, but এই রেজাল্টের ক্ষেত্রে তোমার যে ফর্মুলাটা ইউজ করবে সেখানে অবশ্যই তোমাকে অ্যাঙ্গেল নিতে হবে a আর মাইনাস b এর মধ্যে, বিকজ ইউ আর ফাইন্ডিং রেজাল্ট অফ a অ্যান্ড মাইনাস b, সো ইউ ক্যান নট ইউজ আলফা, তোমাকে ইউজ করতে হবে এই অ্যাঙ্গেলটা। নাও ইফ ইট ইজ আলফা দেন ইট ইজ 180 মাইনাস আলফা, সো r is equal to the previous formula root under a square plus b square plus 2ab, but cos alpha জায়গায় a কি মডুলাস অফ a, b কি মডুলাস অফ মাইনাস b, মাইনাস b মডুলাস তো b হবে, তাই না? মডুলাস মানে ভ্যালু তো b হবে, ডিরেকশন অপোজিট, প্লাস 2ab cos আলফার জায়গায় ইউজ 180 মাইনাস আলফা, বিকজ ইউ আর অ্যাডিশন মানে ইউ আর ডুইং addition of a and minus b and the angle between a and minus b is 180 minus alpha. So a square plus b square minus 2ab cos alpha, because cos 180 minus alpha is equal to minus cos alpha. Okay, so this is the subtraction of two vector. একটা জিনিস একটু নোট করে নাও, কাজে লাগবে, এগুলো নোট মেমোরিতে নিয়ে নেবে, কাজে লাগবে। সেটা কি? if we takes two same vector in magnitude, a vector and a vector, but different in direction, that is alpha have, মানে আলফা আছে, এমন না যে সেম অপোজিট ডিরেকশন মানে সেম মানে দুটো ভেক্টর ডিফারেন্ট ডিরেকশন, যদি সেম ডিরেকশন হতো তাহলে অপোজিট করলে জিরো হয়ে যেত মাইনাস করে, তাহলে সেক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু হবে রুট ওভার a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস 2a ইন্টু a cos alpha, তাই না? তাই তো হলো a স্কোয়ার প্লাস a b জায়গায় a স্কোয়ার মাইনাস 2a cos alpha, because angle between two vector, a same vector is alpha, same in magnitude, same same vector but different direction, alpha angle আছে, so it also can be written as 2a square minus 2a square cos alpha is equal to root over 2a square common নিতে গেলে 1 minus cos alpha, that is root over 2a square into 2 sin square alpha by 2, that is 2 to the 4, একটা 2 বেরিয়ে গেল, a স্কয়ার থেকে a আর এখান থেকে sin, that is 2a sin alpha by 2। তাহলে এটা একটা ফর্মুলা পেয়ে গেলে যে দুটো সেম ভেক্টরের যদি সাবট্রাকশন করতে দেয় যারা ডিফারেন্ট অ্যাঙ্গেলে আছে,
তাহলে তার রেজাল্ট হবে 2a sin alpha by 2, মানে অ্যাঙ্গেল বিটুইন দি, মানে একদম একটা ফর্মুলার মতো এটাকে মেমোরিতে নিয়ে নেবে, কাজে দেবে। আচ্ছা, আরেকটা নোট করো, উপরটা যদি টোকা হয়ে গিয়ে থাকে আরেকটু একটু নোট করে নাও। সেটা হলো যে r ইজ ইকুয়াল টু, তাহলে কী হলো 2a sin alpha by 2। নাও if alpha is equal to 60, then r is equal to 2a sin 60, that is 60 by 2, 2a sin 30, that is 2a half, that is a. That means r is equal to a if alpha is equal to 60 and the two vectors have same magnitude। এটা নোট করে নাও যে দুটো ভেক্টর যদি সেম ম্যাগনিটিউড হয় এবং তাদের মাঝখানে অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয়, তাহলে তাদের রেজাল্টের ভ্যালু, তাদের প্রত্যেকটা ভ্যালু সমান হয়, মানে তাদের নিজেদের ভ্যালু সমান হয়। ওকে, চলো নেক্সট এই কথা নোট করো। এইবার আমরা এমসিকিউ এ ঢুকবো। যাদের এইসব থিওরি সম্বন্ধে অলরেডি পড়া আছে তারা ডিরেক্টলি এমসিকিউ এ ঢুকে যাও, আমি ডেসক্রিপশনে টাইমিং বলে দেব। ওকে, তো এবার আমরা এমসিকিউ এ ঢুকবো। তো শুরু হচ্ছে আজকে এমসিকিউ অংশ। আচ্ছা, এমসিকিউ এ আমরা প্রথমে কিছু সিম্পল টাইপ এমসিকিউ করব, মেনলি বেসড অন মেমোরি টাইপ। তার মধ্যেও কিছু কনসেপ্ট কি আছে সেগুলো বলে দেবো, ভালো মতো দেখতে থাকো। তো ফার্স্ট এমসিকিউ দেখো, 1 নম্বর কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি। মানে নিচের চারটি যে মানে কোয়ান্টিটি বলে দিয়েছে, এগুলোর মধ্যে কোনটি ভেক্টর নয়। সো প্রথমে রয়েছে ওয়েট। ওয়েট মানে আর্থ তার সেন্টারের দিকে আমাদের যে ফোর্সে অ্যাট্রাক্ট করে, তো ফোর্স, দ্যাটস মিন দিস ইজ এ ভেক্টর। নিউক্লিয়াস স্পিন, নিউক্লিয়াস স্পিন মানে নিউক্লিয়ার যে ঘুরছে, আর ঘুরছে মানে কি তার একটা অ্যাক্সিয়াল ভেক্টর থাকবে রোটেশনাল অ্যাক্সিস বরাবর, সো এটাও ভেক্টর। সি মোমেন্টাম, মোমেন্টাম তো জানি, মোমেন্টাম মানে ভেক্টর রাশি mv, ওর মধ্যে ভি ভেক্টর, তো mv ভি ভেলোসিটি, ভেলোসিটি মাস ইন্টু ভেলোসিটি, তার মধ্যে ভেলোসিটি তো ভেক্টর, তো মাস স্কেলার হলো, স্কেলারের সাথে ভেক্টর মাল্টিপ্লাই করতে ভেক্টরই আছে, সো মোমেন্টাম ভেক্টর। পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি ইজ এ স্কেলার কোয়ান্টিটি, এর মধ্যে কোনো, এটা কোনো ভেক্টর নয়, এর কোনো ডাইরেকশন হয় না, সো দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, বুঝতে পারলে, করে নাও। নেক্সট নাম্বার টু বলছে এ ভেক্টর ইজ এ ভেক্টর অফ ম্যাগনিটিউড এ, দেন দ্য ইউনিট ভেক্টর এ ক্যাপ ইন দ্য ডাইরেকশন অফ ভেক্টর এ ভেক্টর ইজ, পড়ালাম এক্ষুনি, বুঝতে পেরেছ হয়তো। নাম্বার ডি, মড অফ এ ভেক্টর বাই মড অফ এ। নাম্বার ডি, এ ভেক্টর বাই মড অফ এ, এগুলো কিছুই না। তাহলে কোনো ভেক্টরকে তার মড দিয়ে ডিভাইড করলে তার ডিরেকশনে ইউনিট ভেক্টর পাওয়া যায়, সেই কনসেপ্ট লাগিয়ে এটা করা, সিম্পল এমসিকিউ। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ফিজিক্যাল কোয়ান্টিটিজ ইজ অ্যান অ্যাক্সিয়াল ভেক্টর। অ্যাক্সিয়াল ভেক্টর মানে যে ভেক্টরটা ডিরেকশন অ্যালং তার রোটেশনাল অ্যাক্সিস বরাবর হবে। সো ডিসপ্লেসমেন্ট না, এটা তো নর্মাল ভেক্টর আমরা জানি, পোলার ভেক্টর। ফোর্সও না, ভেলোসিটিও না, কারণ ভেলোসিটি ডিসপ্লেসমেন্টকে ডিভাইড করে পাওয়া যায়। টর্ক, টর্ক মানে হলো রোটেশনাল মোশনেরই একটা কোয়ান্টিটি টর্ক, যেটা তোমার অ্যাক্সিস বরাবর কাজ করে। যারা টর্ক সম্বন্ধে জানো তারা নিশ্চয়ই জানো, তাছাড়া যারা জানো না পূর্বে আস্তে আস্তে যখন আমরা রোটেশনাল মোশন পড়বো তখন শিখবো টর্ক। এই টর্কটা কিন্তু একটা রোটেশনাল মোশনের কোয়ান্টিটি, দ্যাটস মিন এর ডিরেকশন along the rotational axis, that means it's a polar vector, it's not a polar vector, it's a axial vector. Okay, so D. Next, the forces which meet at a point but their lines of action do not lie in one plane মানে are called, মানে ফোর্স মিট ওয়ান পয়েন্টে যদি কোনো ফোর্স মিট করে তাহলে তাদের বলা হয় কনকারেন্ট ফোর্স। সো নন কনকারেন্ট বাদ এই দুটো কনকারেন্ট আছে, এটার মধ্যে এটা হবে, এটা হবে। এবার দেখি বলছে, বাট দেয়ার লাইনস অফ অ্যাকশন ডু নট লাই ইন ওয়ান প্লেন। এক প্লেনে যারা থাকে তাদের বলা হয় কোপ্ল্যানার, যারা এক প্লেনে থাকে না তাদের বলা হয় নন কোপ্ল্যানার। সো নন কোপ্ল্যান হতে হবে, আবার কনকারেন্ট হতে হবে, নন কোপ্ল্যানার কনকারেন্ট, দ্যাটস মিন নাম্বার সি। দেখো বোঝা যাবে না।
তো 4টা এমসিকিউ ফটাফট টুকে নাও পজ করে, আমরা নেক্সট স্লাইডে যাব। 5 নম্বরটা দেখো, the direction of the angular velocity vector is along। angular velocity মানে কি? angular velocity মানে তোমার ওই রোটেশনাল মোশন, তার মানে ডিরেকশন কোথায় কাজ করবে? রোটেশনাল অ্যাক্সিস, তাই তো? অপশন কি দিয়েছে? along the tangent of circular path বাদ, along the direction of radius vector বাদ, along the direction of opposite to the direction of the radius vector বাদ, along the axis of the rotation। this is the answer। Next, two vectors A and B lie in same plane, okay? Another vector C lies outside this plane, that's mean A B এই দুটো ভেক্টর সেম প্লেন, C ভেক্টরটা আউটসাইড দিস প্লেন মানে C ভেক্টরটা সেম প্লেনে নাই, that's mean A B C is not coplanar vector। then the resultant of these three vector A plus B plus C is, আচ্ছা কি কি অপশন দিয়েছে দেখি আগে। can be 0, cannot be 0 হয়ে গেল, আর দেখার দরকারই নেই। lies in the plane containing A and B, lies in the plane containing B and C। A B আর C যোগ করে কখনোই সেটা বলতে পারবো না যে কোন প্লেনে থাকতে পারে, এরকম এটা হলো ক্রস প্রোডাক্টে বলা যেতে পারে, কিন্তু তার মানে এখানে অপশনটা কী হবে আমরা জানি, 3টা মানে কোপ্ল্যানার ভেক্টর থাকলে সেখানে 0 হওয়ার চান্স আছে, বাট 4টা নন কোপ্ল্যানার মানে ডিফারেন্ট প্লেনওয়ালা ভেক্টর থাকলে সেখানে 0 হওয়ার চান্স থাকে, 3টাতে থাকে না। এবার এখানে এ বি কোপ্ল্যানার হলেও সি যেহেতু কোপ্ল্যানার নয় অর্থাৎ আনাদার প্লেন, দ্যাটস মিন এখানে 4টা ভেক্টর নাই, দ্যাটস মিন এখানে 0 হওয়ার চান্স নেই, সো ক্যান নট বি 0, দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট, the minimum number of vectors of equal magnitude required to produce a 0 result। একই ভ্যালু, একই যদি ভ্যালু থাকে তাহলে কটা ভেক্টর লাগবে 0 করতে? একই ভ্যালুর মানে একই ম্যাগনিটিউডওয়ালা দুটো ভেক্টর থাকলেই অ্যান্সার 0 করা যায়। ফর এক্সাম্পল, একটা ভেক্টর এদিক কাজ করছে এ, একটা ভেক্টর এদিক কাজ করছে এ, তাহলে দুটো ভেক্টর সেম ম্যাগনিটিউড হলে a minus a is equal to 0। ওকে, সো দ্য অ্যান্সার ইজ 2। How many minimum number of coplanar vector having different magnitude can be added to give 0 resulted? আমরা আগেই জানি, পড়েছি আমরা যে তিনটা যদি আমি কোপ্ল্যানার ভেক্টর নিই তাহলে 0 হওয়ার চান্স আছে। How many minimum number of vectors in different planes can be added to give 0 resulted? এটাও আমরা জানি, আমরা আগেই করলাম যে 4টা ভেক্টর যদি থাকে ডিফারেন্ট প্লেনে সেম প্লেন ছাড়া তাহলে আমরা 0 হওয়ার চান্স আছে। 4 তো হয়ে গেল আমাদের, আবার 1 2 3 4 5টা আরও এমসিকিউ হয়ে গেল, বা টোটাল হয়ে গেল 9টা। নেক্সট স্লাইড যাও, আরও কিছু এমসিকিউ করবো। এবার আমরা 10 নম্বর এমসিকিউ করবো। এখন এই স্লাইডের এমসিকিউগুলো একটু অ্যাপ্লিকেশন টাইপ, দ্যাটস মিন একটু ক্যালকুলেটিভ, হ্যাঁ একদম সিম্পল নয়। পড়ো। In vector diagram shown in the figure, where r vector is the resultant of vectors a and b and r is equal to b root 2, then theta is, মানে এই ভেক্টরটাতে দেখো তুমি দেখতে পাচ্ছ এই ট্রায়াঙ্গেলের এ আর বি সেম অর্ডারে, আরটা তাহলে রেজাল্ট অপোজিট অর্ডারে, কিন্তু এখানে থিটাটা যেটা বলে দিয়েছে সেটা এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল নয় কিন্তু, হ্যাঁ, কারণ এ আর বি এর অ্যাঙ্গেল দিতে গেলে এটাকে বাড়িয়ে দিতে হতো। এবার এ আর এই ট্রায়াঙ্গেলটার ভেতরের অ্যাঙ্গেলটা থিটা, যেখানে এ সাইড আর বি সাইড, এই সাইডের মাঝখানে অ্যাঙ্গেল থিটা। তো এই অঙ্কটা ভেক্টরের মতো করতে হবেই না, এটা একটু অন্যরকম ভাবনা দিয়ে ইজিলি হয়ে যাবে, জাস্ট হাইট অ্যান্ড ডিস্টেন্সের ফর্মুলা দিয়ে অঙ্কটা হয়ে যাবে। দেখো, কারণ তুমি জানো মড অফ এ, কারণ এটা তুমি তোমার নিজস্ব ভেক্টর যা তোমার করতে দিয়েছে, দ্যাট ইজ এ। মড অফ বি ভেক্টরের মানও তুমি জানো বি, কিন্তু মড অফ আর ভেক্টরের মান তোমাকে বলে দিয়েছে বি বাই রুট 2, এটা বলে দিয়েছে। এবার তুমি যদি এখানে সিম্পলি এটা অ্যাঙ্গেল থিটা দেখো, তাহলে মড অফ আর হলো পারপেন্ডিকুলার আর মড অফ বি হলো হাইপোটেনাস। এবার তাহলে মড অফ আর আর মড অফ বি যদি ডিভাইড করে দাও, তাহলে তুমি জানছো যে তুমি পারপেন্ডিকুলার সাথে হাইপোটেনাস ডিভাইড করছো মানে উইথ রেসপেক্ট টু থিটা, তো ইটস বিকাম সাইন থিটা। এবার যদি ভ্যালুগুলো পুট করে দাও, মড অফ আর এর ভ্যালু হলো বি বাই রুট 2 আর মড অফ বি এর ভ্যালু হলো বি ইকুয়াল টু সাইন থিটা। এবার বি বাই রুট 2 বি কেটে গেল, দ্যাটস মিন 1 বাই রুট 2, 1 বাই রুট 2 ইকুয়াল টু সাইন থিটা। সো থিটা ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি হলো থিটার ভ্যালু। সো দিস ইজ দ্য অ্যান্সার। তাকে বোঝা গেল? সিম্পল অঙ্ক, ঠিক আছে, কিন্তু একটু অন্য রকমের।
অঙ্ক নম্বর 1 দেখো, the resultant of a vector and b vector makes an angle alpha with a vector and beta with b vector, then আচ্ছা a আর b আছে, তাদের মনে করো এটা a ভেক্টর, এটা b ভেক্টর, এদের অ্যাঙ্গেল বলেছে, এটা মনে করো রেজাল্ট, এটা আলফা, এটা বিটা। এবার বলেছে আলফা লেস দেন বিটা, আলফা বিটার থেকে ছোট হবে, তার মানে আলফা ছোট হবে। এবার নিজেই বুঝতে পারছো এই দুটো ভেক্টরের মধ্যে যার ভেক্টরটা বেশি হবে, মানে বেশি মডুলাসের হবে, বেশি ম্যাগনিটিউডের হবে, রেজাল্ট ভেক্টরটা তার দিকে ঝুঁকবে। অর্থাৎ যার ম্যাগনিটিউড বেশি হবে রেজাল্ট ভেক্টরটা তার দিকেই বেশি অ্যাঙ্গেল করে থাকবে, তার দিকে ঝুঁকবে, তার দিকেই ওর প্রেশারটা বেশি হবে। দ্যাটস মিন এখানে আলফা যদি ছোট হতে হয়, দ্যাটস মিন এ ভেক্টরের ভ্যালুকে বড় হতে হবে। সো দ্য রেজাল্ট মানে অ্যান্সার ইজ আলফা লেস দেন বিটা হতে গেলে তোমাকে এ গ্রেটার দেন বি হতে হবে। এবার দেখো এই চারটা অপশনের মধ্যে কোনটা সেটা স্যাটিসফাই করছে। আলফা লেস দেন বিটা, এটা নাই, আলফা লেস দেন বিটা যেখানে এ গ্রেটার দেন বি, চলো সি সাপোর্ট করে দিচ্ছে, দ্যাট ইজ সি ইজ দ্য অ্যান্সার। ওকে, নেক্সট 12 নম্বরটা দেখো, এখানে সলভ করবো 12 নম্বরটা। কি বলছে, টু ভেক্টরস এ অ্যান্ড বি আর সাচ দ্যাট এ ভেক্টর প্লাস বি ভেক্টর করে সি ভেক্টর, দুটো ভেক্টর আছে যাদের রেজাল্ট করে সি ভেক্টর আসবে, and a square plus b square equal to c square according to the question অনুযায়ী a square plus b square equal to c square, which of the following statement is correct? মানে তোমাকে বলছে a ভেক্টর প্লাস b ভেক্টর করে c আসবে, তো সেই c এর অ্যান্সার ভেক্টর রুল অনুযায়ী রুট আন্ডার মানে c যদি c স্কোয়ারই নাও তাহলে c স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab cos আলফা, যেখানে আলফা হলো অ্যাঙ্গেল বিটুইন a অ্যান্ড b। আবার বইয়ের কোয়েশ্চেন অনুযায়ী সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে বইয়ের সাথে যদি মিলাতে হয়, মানে কোয়েশ্চেনের সাথে যদি মিলাতে হয়, তাহলে এই পার্টটা থাকবে না, এই পার্টটাকে 0 হতে হবে। দ্যাটস মিন এই পার্টটা 0 হওয়া মানে কি, কস আলফার মান 0 হতে হবে, কস আলফা মাস্ট বি 0, দেন এই পার্টটা থাকবে না। তো কস আলফার মান 0 হওয়া মানে কি, কস অফ 90, দ্যাটস মিন আলফা ইজ ইকুয়াল টু 90। সো যদি এ অ্যান্ড বি এর মাঝখানের অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় তাহলেই এই জিনিসটা পসিবল। তাহলে এই জিনিসটা পসিবল কখন, যখন এ আর বি 90 ডিগ্রি। দ্যাটস মিন এর অপশন দেখো কি বলছে, এ ইজ প্যারালাল টু বি মানে 180 ডিগ্রি হবে না বা 0 ডিগ্রি, অ্যান্টি প্যারালাল প্যারালাল মানে 0 ডিগ্রি হবে না, অ্যান্টি প্যারালাল মানে 180 ডিগ্রি হবে না, পারপেন্ডিকুলার টু বি দ্যাটস মিন 90 ডিগ্রি। সো সি ইজ দ্য অ্যান্সার, আর কিছু দেখার দরকারই নেই, সি ইজ দ্য অ্যান্সার। দেখো বোঝা গেল কি না? চলো আমরা নেক্সট স্লাইডে আরও কিছু অঙ্ক করবো। হ্যাঁ, তো অঙ্ক নম্বর 13, দ্য ভেক্টর সাম অফ 10 নিউটন অ্যান্ড 6 নিউটন ক্যান বি। দারুণ অঙ্ক, খুব মন দিয়ে শিখে নাও। হ্যাঁ, বলছে দুটো ভেক্টর 10 নিউটন আর 6 নিউটন, এদের সাম হতে পারে, কি হতে পারে? দুটো ভেক্টরের সাম বের করতে গেলে অবশ্যই আমার অ্যাঙ্গেল লাগে, বিকজ আর ইকুয়াল টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। এখানে অ্যাঙ্গেল দেয়নি, বাট এখানে প্রশ্নটা সামও চাইনি, চেয়েছে সাম কি হতে পারে, এক্স্যাক্টলি সাম কত সেটা চাইনি, চেয়েছে সাম কি হতে পারে। তো এটা বের করার স্টাইল হলো, তুমি একটা জিনিস তো শিখেছো যে দুটো ভেক্টরের, আমার ক্লাসগুলো যদি দেখে থাকো, আমরা মানে ডাইরেক্ট এমসিকিউ যদি না এসে ক্লাসটা দেখে এমসিকিউ এসে থাকো, তাহলে তুমি জানো যে দুটো ভেক্টরের সাম করার সময় তার ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে এ প্লাস বি। যদি এ আর বি এর এ ভেক্টর প্লাস বি ভেক্টরের সাম করি তাহলে তার ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি, নর্মাল এ প্লাস বি, আর মিনিমাম ভ্যালু হতে পারে মডুলাস অফ এ মাইনাস মডুলাস অফ বি, দ্যাটস মিন এ মাইনাস বি। এর মাঝখানে হবে বাকি আলাদা অ্যাঙ্গেলে। যদি এ প্লাস মানে এ ভেক্টর আর বি ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয় তাহলে এ প্লাস বি হবে নর্মাল, আর যদি 180 হয় তাহলে এ মাইনাস বি হবে। আদারওয়াইজ এনি অ্যাঙ্গেল হতে গেলে সেখানে তোমার ডিফারেন্ট ওখানে বের করতেই হবে তোমাকে, আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos দ্যাট অ্যাঙ্গেল। ওকে, তো আমরা এখানে ওই কনসেপ্টটা ইউজ করছি যে দুটো ভেক্টর আছে 10 আর 6 নিউটন, দ্যাটস মিন 10 ভেক্টর মানে মড 10 আর 6 নিউটন ভেক্টরটার মড 6, এই দুটো ভ্যালু আছে। তো ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? তো ম্যাক্সিমাম ভ্যালু হবে কি 10 প্লাস 6 দ্যাট ইজ ইকুয়াল টু 16। এটা হবে এই দুটো ভেক্টরের অ্যাডিশন করার পর ম্যাক্সিমাম ভ্যালু এটা হতে পারে, তার বেশি হবে না। আর মিনিমাম ভ্যালু কি হতে পারে?
10 minus 6 that is equal to 4। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 16, মিনিমাম ভ্যালু হতে পারে 4। তাহলে 4 এর কম বা 4 এর লেস দেন হবে না, 60 এর গ্রেটার দেনও হবে না, যতই যাই অ্যাঙ্গেল হোক না কেন এই দুটোর মাঝেই হবে। এবার অপশানে দেখো এই দুটোর মাঝে কোনো অপশান আছে কিনা। 2 4 এর কম হবে না, 8 4 এর বেশি বাট 16 এর কম হবে, 18 16 এর বেশি হবে না, 20 16 এর বেশি হবে না। দ্যাটস মিন দ্য রেজাল্ট ইজ 18। তাকে বুঝতে পারলে কিনা? সিম্পল কনসেপ্ট, মানে 8, দ্য রেজাল্ট ইজ 8 নিউটন, বিকজ 4 নিউটন আর 16 নিউটন, মানে ম্যাক্সিমাম এই দুটো ভেক্টরের রেজাল্ট হতে পারে 16, মিনিমাম হতে পারে 4, তাহলে ইন বিটুইন 8 নিউটন হতে পারে অপশানগুলোর মধ্যে। ওকে, বোঝা গেল? দেখো 14 নম্বর দেখো, ভেক্টর সাম অফ টু ফোর্সেস 10 নিউটন অ্যান্ড 6 নিউটন ক্যান নট বি, সেম কনসেপ্ট। ক্যান নট বি মানে কি, আবার ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 10 প্লাস 6 ইকুয়াল টু 16, মিনিমাম ভ্যালু হতে পারে 10 মাইনাস 6 ইকুয়াল টু 4। তাহলে ইন বিটুইন রেজাল্ট হবে, এর বাইরে রেজাল্ট হবে না, মানে 18 20 2 এগুলো হবে না। এখানে দেখো কি অপশন দিয়েছে, যেমন 4 তো হবে, কারণ 4 মিনিমাম ভ্যালু। 8 তো হবে, মানে 4 থেকে 16 মাঝখানে। 12 এটা হবে, 4 থেকে 16 মাঝখানে। 2 নিউটনটা 4 এর কম, এটা হবে না। ইটস ক্যান নট বি দ্য সাম অফ 10 and 6। ওকে, 15 দেখো, which of the following pair of forces will never give a resultant force of 2 নিউটন? একই কনসেপ্ট, 2 নিউটন কখনো দিতে পারবে না। কোন দুটো? দেখে নাও, এই দুটো ফোর্স যদি দেখো তাহলে ম্যাক্সিমাম ভ্যালু 4, দেখে নাও 2 আর 2 ম্যাক্সিমাম ভ্যালু 4, মিনিমাম ভ্যালু 2 minus 2 0। তাহলে 0 থেকে 4 এর মাঝখানে এরা দুজনের রেজাল্ট হতেই পারে। 0 থেকে 4 এর মাঝখানে 2 হয়, দ্যাটস মিন এই দুটোর রেজাল্ট 2 হতে পারে। নেক্সট 1 and 1, 1 minus 1 0, 1 plus 1 2, দ্যাটস মিন এই দুটো ভেক্টরের মিনিমাম ভ্যালু 0, ম্যাক্সিমাম ভ্যালু 2, দ্যাটস মিন 0 থেকে 2 এর মাঝখানে হতেই পারে, তো 2 আছে, ঠিক আছে, ম্যাক্সিমাম ভ্যালুটাই আছে। 1 and 3 প্লাস করলে 4, 1 and 3 মাইনাস করলে 2, মানে সেখানে যে কোনো দুটো ভেক্টর মাইনাস করতে হবে, সেটা না মড নিচ্ছি তো, তাহলে বড় ভেক্টর থেকে ছোটো ভেক্টরটি মাইনাস করবো। তো 3 আর 1 4, আর 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে 2 আর 4, দ্য ভেক্টর লাইজ বিটুইন 2 and 4। তো 2 and 4 তার মধ্যে তো 2 আছেই, ওকে হবে। 1 and 4, 4 থেকে 1 বাদ দিলে 3, 4 আর 1 সাম করলে 5, 3 to 5। তো দিস two vectors result lies between 3 and 5, but here the question is 2 নিউটন, যে রেজাল্ট 2 নিউটন হবে না। তো 1 নিউটন আর 4 নিউটনের রেজাল্ট 3 থেকে 5 এর মধ্যে হবে, 3 to 5, but it's not with 2, so this is the answer. Next, if a plus b equal to c vector, a vector equal to plus b vector equal to c vector, then a plus b equal to c, then the angle between a and b। খুব ইজি অঙ্ক। দুটা ভেক্টরের নর্মাল কখন, মানে a ভেক্টর প্লাস b ভেক্টরের রেজাল্ট c, আর সেই c এর ভ্যালুটা আবার নর্মাল a প্লাস নর্মাল b কখন হয়? যখন a আর b এর মাঝখানে অ্যাঙ্গেল 0 হয়, তাই না? ম্যাক্সিমাম ভ্যালু, দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। সো কখন হয়? যখন 0 হয়। সো দ্য অ্যান্সার ইজ 0। হয়ে গেল 16 নম্বর অঙ্ক। তাহলে 13 14 15 16 হলো। নেক্সট স্লাইডে দেখো, আর 4টা করাবো, দিয়ে আজকে আমাদের ক্লাস শেষ করবো। সো অঙ্ক নাম্বার 17, the resultant of a vector and b vector is r1 vector. On reversing the vector b, the resultant become r2 vector. Reversing of b মানে b become minus b. What is the value of r1 square plus r2 square? দেখো, যদি b কে রিভার্স করে দেওয়া হয় তার মানে মাইনাস b হয়ে গেল, দ্যাটস মিন a মাইনাস b হয়ে গেল। এবার দ্যাটস মিন a ভেক্টর প্লাস b ভেক্টর ইজ r1 ভেক্টর, a vector minus b vector is r2 vector. Okay, that's mean r1 square is equal to, একবারে করছি, r1 square কি plus r2 square, তাই তো? r1 square is equal to root over a square plus b square plus 2ab cos alpha, r2 square is equal to root over a square plus b square minus 2ab cos alpha, because minus, so যোগ করে দিলে a square plus b square plus 2ab cos alpha plus a square plus b square minus 2ab cos alpha কেটে গেল, that is 2a square plus b square, that's mean কি বেরোলো 2a square plus b square, so the option is C. Okay, 8 number, given that p plus q is equal to p minus q,
দ্যাট মিনস সাম অফ টু ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস অফ টু ভেক্টর ক্যান বি ট্রু হোয়েন, আচ্ছা খুব ইজি, দুটো ভেক্টরের সাম আর দুটো ভেক্টরের মাইনাস তখনই সমান হয় যখন ভেক্টর দুটো পারপেন্ডিকুলার হয়। কেন? মনে করো আর সাম, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে পি দিয়ে করি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 90, cos 90 মানে 0, বাদ মাইনাস করতে গেলে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq cos 90, cos 90 0, বাদ। দ্যাটস মিন পি ভেক্টর আর কিউ ভেক্টর যদি পরস্পর লম্ব হয় মানে পারপেন্ডিকুলার হয় তাহলেই তাদের রেজাল্ট ইকুয়াল হতে পারে। দ্যাটস মিন অপশন বি। তাহলে পি পারপেন্ডিকুলার কিউ হলে পি প্লাস কিউ অ্যান্ড পি মাইনাস কিউ দুটো ভেক্টর ইকুয়াল হয়। 19 নম্বর, টু ভেক্টরস অফ ইকুয়াল ম্যাগনিটিউড হ্যাভ এ রেজাল্টেন্ট ইকুয়াল টু আইদার অফ দেম ইন ম্যাগনিটিউড দেন দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ, এটা খুব সোজা। দুটা ভেক্টর ইকুয়াল ম্যাগনিটিউড, লেট আস কনসিডার এ অ্যান্ড এ, তাদের রেজাল্টও ইকুয়াল, দ্যাট ইজ এ, then the angle between these, the result a square is equal to first vector a square plus second vector a square plus 2 first vector a second vector a, angle I don't know, so এখান থেকে 2a square কমন নিতে গেলে 1 plus cos alpha, a square কেটে গেল, there is 1 plus cos alpha equal to half, that implies cos alpha equal to minus half, that implies alpha equal to 120 degree, তার মানে cos 180 মান minus half হয়, so alpha is equal to 120 degree, the option is D. Last but not least, if the sum of two unit vector is a unit vector then the magnitude of their difference, আচ্ছা দুটো ইউনিট ভেক্টরের সাম যদি ইউনিট ভেক্টর হয় তাহলে তাদের ডিফারেন্সের মান কত, ম্যাগনিটিউড কত? সিম্পল, let us consider একটা ইউনিট ভেক্টর 1, তার মান 1, তার সেকেন্ড ইউনিট ভেক্টর 1, রেজাল্টও 1, তাহলে 1 স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 1 cos alpha, that is 1 equal to 2 plus 2 cos alpha, that is 2 কমন নিতে গেলে 1 plus cos alpha, that implies 1 plus cos alpha equal to half, that implies cos alpha equal to minus half, that implies alpha equal to 120 degree হয়ে গেল। এবার তাদের ডিফারেন্স কী হবে? ডিফারেন্স মানে আর ইকুয়াল টু রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু 1 cos alpha, ওকে, cos alpha, so root over 1 plus 1 minus 2 into cos 120, cos 120 মানে আবার মাইনাস হাফ, সো 2 কেটে গেল, মাইনাস মাইনাস 1 প্লাস, তাহলে প্লাস 1, তো রুট 1 প্লাস 1 প্লাস 1 মানে 3, তাহলে রুট 3, তাহলে তাদের ডিফারেন্সের ম্যাগনিটিউড কত? রুট 3, কোন অপশান? অপশান বি হয়ে গেল। দেখো অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক, আমি এইভাবেই চলাবো। প্রথমে যেটুকু টপিক তোমাদের বুঝিয়ে দেবো, মানে একদম ক্লাস 11-12 মতো ওরকম করে নয়, যতটা প্রয়োজন নিটের জন্য তোমরা 11-12 ক্লাস আমার কাছে পাবে, সেটা আলাদা ভিডিও আছে, দেখবে ওগুলো দেখো। তাছাড়া যেটুকু নিটের জন্য প্রয়োজন সেইটুকু থিওরি পড়ে নিয়ে তারপরে এমসিকিউ করাবো 20টা করে, এরকম ওই টপিকের উপর এইভাবে চলতে থাকো, নিট খুব তাড়াতাড়ি তোমরা ক্র্যাক করতে পারবে। ওকে, এই ক্লাসগুলো সিরিজ চালু করলাম, অবশ্যই তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানাও যে এটা কন্টিনিউ করবো কি না, এবং আমি চাইবো যদি তোমরা এই ক্লাসটাকে পছন্দ করো তাহলে অবশ্যই একটা লাইক দাও, এবং 30টা লাইক কমপ্লিট করো। 30টা লাইক কমপ্লিট করার পর এই সিরিজের আমি পার্ট 2 বের করব। ওকে, থ্যাংক ইউ, টাটা, বাই বাই, করতে থাকো।